আজকে জামাইয়ের আবদারে বানাবো মিষ্টি। সে অনেক দিন ধরেই বলছে যে অনেক কিছুই তো বানাচ্ছ, তাহলে একদিন মিষ্টি বানিয়ে দেখো। তো ভাবলাম কি মিষ্টি বানাবো, ফ্রিজ খুলে দেখি দুটো আম আছে। তো ভাবলাম আম দিয়েই কিছু একটা বানানো যাক। তো যেই ভাবা সেই কাজ, লেগে পড়লাম মিষ্টি বানাতে। তো আজ বানাবো আমের সন্দেশ, যেটা ছোটরা খুবই পছন্দ করে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমিন কিচেনে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। প্রথমেই দেখুন আমি এখানে একটা আম নিয়েছি। আমটাকে আগে থাকতে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে একটা ছুরি দিয়ে আমটাকে আমি দুভাগে কেটে নিলাম। তারপর একটা গ্রেটার নিয়ে আমটাকে আমি গ্রেট করে নিচ্ছি, দিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে একটা বাটিতে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, তাতে অল্প দুধ দিয়ে এটাকে ভালো করে একটা ডোয়ের মতো করে নিলাম, দিয়ে এটাকে সাইডে রেখে দিলাম। এরপর দেখুন ওভেনটা জ্বেলে নিয়েছি, দিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম, দিয়ে তাতে আমের পাল্পটা দিয়ে দিলাম, দিয়ে তাতে পরিমাণ মতো চিনি দিলাম, অর্থাৎ আমি হাফ কাপ চিনি দিয়েছি, দিয়ে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম বা মিল্ক পাউডার, দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো এই দেখুন এইদিকে আমি সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যখন মিশানো হয়ে গেছে তখন আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম। তো এই দেখুন হাফ কাপ দুধ দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো রকম দলা যেন না থাকে। তো এইদিকে দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে এবং কত সুন্দর দেখুন একদম ক্রিমি ভাবটা চলে এসছে। তো এটা আস্তে আস্তে দেখবেন একদম একটা শক্ত ডোয়ের মতো হয়ে যাবে। তো এটা দেখুন একদম কত সুন্দর একদম তাওয়াটা থেকে উঠে চলে আসছে। তো এটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এটাকে একবার ভালো করে মথে নিতে হবে। তো এই দেখুন এইটাকে আমি একবার ভালো করে মথে নিয়েছি, দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এদিকে ডোটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি একটা কাগজ নিয়েছি, অর্থাৎ আমার কাছে মিল্ক পাউডারের নিয়েছিলাম, সেই মিল্ক পাউডারেরই চিকচিকিটা নিয়ে নিয়েছি, কারণ অন্য চিকচিকি আমার কাছে ছিল না। তো সেই চিকচিকিটাকে দেখুন আমি আমের যে ডোটা করেছিলাম সেটাকে একটু লম্বা করে বেলে নিলাম। তারপর যেই মিল্ক পাউডারের ডোটা করেছিলাম সেটাকে একটু হাতে করে গোল করে রোল মতো করে নিলাম, দিয়ে এটাকে একটু গোল রোলের মতো করে নেব। নিয়ে এই দিকটা সামনের দিকটা একটু অল্প হাতে একটু চিপে চিপে দেবো, দিয়ে তারপর চিকচিকিটাতে ভালো করে একটু গোল করে মুড়ে নেব, যাতে গোল পাড়া হয়ে যায়। তো এটা দেখুন কত সুন্দর গোল করা হয়ে গেছে। তো এটা দেখতেও কত সুন্দর লাগছে। এরপর আমি ছুরি দিয়ে কেটে নেব। আপনারা যদি চান তাহলে একটু 5 মিনিটের মতো ফ্রিজে রাখতে পারেন, রেখে তারপরও কাটতে পারেন, কিন্তু আমি ফ্রিজে রাখিনি, তার আগেই কিন্তু আমি এটাকে তৈরি করার সাথে সাথেই কেটে নিচ্ছি। তো এটা দেখুন আমি সঙ্গে সঙ্গে কেটে নিচ্ছি। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। তো এইদিকে দেখুন সমস্তটাই আমার কাটা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে এগুলো একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। তো এদিকে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এগুলো যদি বাড়িতে তৈরি করা থাকে তাহলে বাচ্চারা যে কখন খাবে বুঝতেই পারবেন না কখন শেষ হয়ে গেছে। আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।